আল কোরআন আল্লাহ তাআলার বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হইছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন অমুসলিম নাস্তিকেরা আশ্চর্য হয়, প্রশ্ন তোলে যে আল কোরআন সৃষ্টিকর্তার বাণী না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লিখছে। কতটুকু কমন সেন্স না থাকলে এ কথাটা বলতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন নিজে লিখছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু আক্ষরিক কোনো জ্ঞান ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লিখতে জানতেন না পড়তে জানতেন। আক্ষরিক জ্ঞান বলতে আমরা যেমন ক খ পড়ি, তারপরে এবিসিডি 1 2 3 এগুলো সেখানে বাচ্চাদেরকে ওইরকম আক্ষরিক কোনো নলেজ কোনো প্রতিষ্ঠানে, স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে কোনো শিক্ষাগুরু ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো একটা ব্যক্তি যার উপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, সে দীর্ঘ 23 বছরে কিভাবে একটা কিতাব লিখতে পারে? এটা কি পসিবল? কমন সেন্স কি বলে? পৃথিবীতে এমন কোনো আর ঘটনা আছে যে একজন আক্ষরিক জ্ঞানহীন মানুষ যে দীর্ঘ 23 বছর যাবত একটা কিতাব লিখছে আর সেটা বলছে এটা আল্লাহর তরফ থেকে আসছে? এরকম কোন নজির আছে? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষিত হইতো, জ্ঞানী হইতো, মানে সায়েন্স বিজ্ঞানী হইতো বা ফিলোসোফার হইতো বা দার্শনিক হইতো, আগে থেকে অনেক নলেজ থাকতো, না বড় বড় গুরু থাকতো, তাহলে প্রশ্নটা তোলাটা একটু প্রাসঙ্গিক হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে লিখছেন। যদিও আল কোরআন বিশ্বাসের জিনিস, এছাড়াও অসংখ্য যৌক্তিক পয়েন্ট আছে যে পয়েন্ট গুলা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব লেখার ক্ষমতা নাই। এতে অনেক মুসলমান আবার কষ্ট পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্ষরিক জ্ঞানহীন বলতেছে, কিতাব লেখার ক্ষমতা নাই বলতেছে, এ আবার কি কথা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষরিক ক্ষমতাহীন এবং একটা কিতাব লেখার ক্ষমতা নাই, এটাই আল কোরআন যে ঈশ্বরের বাণী, সৃষ্টিকর্তার বাণী, আল্লাহর বাণী, রবের বাণী তার প্রমাণ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষরিক জ্ঞান থাকতো তাহলে এটা খুব কঠিন হয়ে যেত প্রুফ করতে গিয়ে যে আল কোরআন আল্লাহর বাণী। যদিও আল কোরআনকে বিশ্বাস করতে হবে, তারপরও আল কোরআনে অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো অ্যানালাইসিস করলে, পড়লে বুঝতে পারবেন আপনি কোনো মানুষের পক্ষে লেখা পসিবল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কোনো জিনিসই লেখে নাই আর নিজ থেকে কোনো জিনিসই বলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসছে, সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা বলছেন বা লিখছেন। দেখেন, বিভিন্ন নাস্তিক বা অমুসলিমরা বিভিন্ন রকম প্রশ্ন তোলে, এই কোরআনের ভুল ধরে ওইটাই বলে, ওইটা বলে, বিভিন্ন যুক্তির এই হাদিসের বিভিন্ন সমস্যা দেখায়, ওরা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব নিজে লিখছে বা কোরআন আল্লাহর বাণী না। আপনারা যারা মুসলিম আছেন, যারা মোটামুটি ঈমান আছে, তাদেরকে আমি বলবো হাজার যুক্তি বাদ দেন, একটা পয়েন্টে আসতে বলবেন ওই নাস্তিকদের কোরআন আল্লাহর বাণী না, সৃষ্টিকর্তা বাণী না, ইটস ওকে। তাহলে তুমি এত জ্ঞানী, তুমি প্রুফ করতে পারছো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব দিয়েছেন বা আনছেন এটা বা কোরআন আল্লাহর বাণী না, তাহলে তুমি একটা কিতাব লেখা দেখাও। কিতাব লেখা লাগবে না, তুমি একটা সূরা লিখে দেখাও। এখন পর্যন্ত কোনো অমুসলিম বা কোনো নাস্তিক লিখতে পারছে কোনো কিতাব বা কোনো সূরা? ইভেন আমাদেরকে সার্বজনীন ইনফরমেশন দেয় যে হুজুর কোন, আলেম কোন, নাস্তিক কোন, সবার চেয়ে বেশি নলেজ মোটামুটি রাখে যেগুলো অনলাইন বা চ্যাট জিপিটি। তাকে প্রশ্ন করে দেখান তো যে কোরআনের মতন একটা কোরআন সে লিখে দিতে পারবে কিনা? ইম্পসিবল। তাকে বললেন তো একটা সূরা লিখতে পারবে কিনা? পারবে না। অথচ এইগুলো ছাড়া আপনি যা বলেন সেটাই সে লিখে দিতে পারবে। যেভাবে বলুন আপনি সেভাবে সে আপনাকে লিখে দিতে পারবে। তার মানে আল কোরআন সৃষ্টিকর্তার বাণী, এটা প্রুফ করার জন্য কমন সেন্সের কিছু কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করলে পারি। এছাড়াও আরো অ্যাডভান্স অনেক ইনফরমেশন আছে আল কোরআনের মধ্যে, যেগুলো পড়লে জানলে বোঝা যায় যে আল কোরআন সৃষ্টিকর্তার বাণী। অনেক নির্দেশন দেওয়া রাখছে, অনেক আয়াতে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে রাখছে। যেমন সূরা ইউনূসের প্রথম যে আয়াতগুলো আছে, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম রা, এই বাণীসমূহ প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। হে মানুষ,
এতে আশ্চর্য হয় কি আছে যে আমি তোমাদের মধ্য থেকে একজনের কাছে ওই পাঠিয়েছি, তাকে বলেছি অবিদ্যায় আচ্ছন্ন মানুষদেরকে সতর্ক করো, যারা বিশ্বাস স্থাপন করবে তাদের সুসংবাদ দাও। প্রতিপালকের কাছ থেকে তারা হবে বিশেষ মর্যাদার অধিকারী। অথচ সত্য অস্বীকারীরা তার সম্পর্কে বলেছে এ লোক তো পাক্কা জাদুঘর। মানে আশ্চর্য হয় কি আছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম উপর আল্লাহ তাআলা কিতাব আসছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম তো তাদের মাঝে ছিল। আল কোরআনে আরেক জায়গায় আছে একটা আয়াত এরকম যে তোমরা এত অবাক হইতেছে কেন, আমি তো দীর্ঘকাল তোমাদের মাঝে কাটাইছি, আমি যদি আমাকে তো তোমরা ভালো করেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছর এই সাধারণ মানুষগুলোর সাথেই কাটাইছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যেহেতু এই মানুষগুলোর সাথে কাটাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনার কথা, ছিল না? তাহলে অবাক হওয়ার কি আছে, আশ্চর্য হওয়ার কি আছে? কেন তিনি হুট করে কথা আনবেন যে শুধু রব একজন, সৃষ্টিকর্তা একজন, যার শরিক করা যাবে না, ও দ্বিতীয় কেউ নেই। আর সবচেয়ে প্রবলেম হচ্ছে সৃষ্টিকর্তাকে মানতে ওই সময় অমুসলিমরাও এতটা ছিল না। মূল জিনিস হচ্ছে বিধিবিধান। আর কোরআনে আস্তে আস্তে যখন বিধিবিধান আসতে শুরু করে তখন এই সমস্যাগুলো সৃষ্টি হওয়া শুরু হয়। মজার বিষয় হচ্ছে বর্তমানে আল কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠিত নাই, মানে আল কোরআন অনুসরণ করে না আমরা কেউ। বলেন তো কোন জায়গায় আল কোরআনের বিধান আছে একটা, বলেন যে এই জায়গায় একটা বিধান আছে আল কোরআনে, নাই তো। তাহলে আমরা কি আল কোরআন মানতেছি? আমরা কি মুসলিম আদৌ? আমরা আসলে মুসলিম না। একজন লোকের গতকালকে একটা ভিডিও দেখছিলাম, ওনা বলছে পৃথিবীতে আমরা মার খাইতেছি মুসলিম বলে, আর কিয়ামতের সময় আমরা মায়ের খামো মুসলিম ছিলাম না বলে। আলহামদুলিল্লাহ।